সেটা হওয়ার পরবর্তীতেও যখন এই উত্তম দাসকে তৃণমূল কংগ্রেসের এক সহযোদ্ধা, সেখানে আমি বারবার বলছি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ফ্লাইট যখন নামছিলেন তারপরে খুব স্বাভাবিকভাবে তাকে গ্রিট করে সেখান থেকে বের করে নিয়ে আসার জন্য আমাদের কিছু সহযোদ্ধারা সেখানে উপস্থিত ছিল। সেই সহযোদ্ধাদের কাছ পর্যন্ত যখন এই খবরটা যায় যে ওখানে দুটো গাড়ি করে ক্রেট ক্রেট ডিম নিয়ে আসা হয়েছে এবং খুব সুন্দরভাবে লাইন টু লাইন দাঁড়িয়ে পড়েছেন উত্তম দাস সমেত আরো কিছু মহিলারা যাদেরকে উত্তম দাস নিজের সাথে নিয়ে এসেছিলেন, তারপরে আমাদের এক সহযোদ্ধার কথোপকথন আমি আপনাদের সকলের সামনে একবার শোনাতে চাইব। দেখতে পাচ্ছেন উত্তম দাস, আমাদের এক সহযোদ্ধা বলছেন যে আপনারা দেখতে পাচ্ছেন যে যেই কালচার আপনারা করার চেষ্টা করছেন আমরা অনুরোধ করব যে এই যে কালচার আপনারা করার চেষ্টা করছেন এই কালচার বাংলার কালচার নয়, দয়া করে এই জিনিস। তখন তার রেসপন্ডে সেই গুন্ডা, সেই বিজেপির নেতা যার পকেটে একটা বন্দুক গোজা, উনি বলছেন যে না আমরা এখানে করবই, এটা ওনার রিয়াকশন। আমরা বারবার একটা কথা বলছি, আজকে বিজেপি যখন শাসনে রয়েছেন, শাসকে বসে আছে, তাদের কি দায়িত্বটা অনেকটা বেড়ে যায় না? মূলত বারবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে টার্গেট করে সেখানে ক্রেট ক্রেট ডিম আনা, এবার ডিমের জায়গা থেকে অনেকটা ঊর্ধ্বে নিয়ে গিয়ে তার পরবর্তীতে আগ্নেয়াস্ত্র নিয়ে একজন বিজেপি নেতা, একজন বিজেপি গুন্ডা সেখানে যখন উপস্থিত থাকে, সেটার পরবর্তী রিয়াকশন জনগণরা কি দেয় বা কি দেবে সেই জিনিসটা কোনোদিনই তার পরবর্তীতে গোটা যেই দৃশ্য দেখেছেন সেই দৃশ্যতেই পরিণত হয়। এবং আমি বারবার একটা কথা বলছি, এই যে এই ডিমের রাজনীতি, যেই জিনিসটা বিজেপি বরাবরই করার চেষ্টা করেছে, আপনারা দেখতে পাচ্ছেন যে কিভাবে বারবার ওনাকে ইনসিস্ট করা হচ্ছে যে আপনারা যে ডিমের নোংরা রাজনীতিটা করছেন এইটা আমার বাংলার সংস্কৃতি নয়, এটা বাংলার রাজনৈতিক পরিবেশ হতে পারে না। আমরা আগের দিন রাত্রিবেলা আমরা যে দৃশ্য দেখলাম আমাদের কলকাতা বিমানবন্দর অর্থাৎ এয়ারপোর্টে, সেই জিনিসটা কোনো ক্ষেত্রেই কারোর কাছেই গ্রহণযোগ্য হতে পারে না। আমাদের সকলের কাছেও খুব স্বাভাবিকভাবে সেটা গ্রহণযোগ্য নয়। অনেক প্রশ্ন উঠে এসছে আমাদের সকলের মুখে এবং সেই প্রশ্ন এবং তার উত্তরগুলো চেয়ে তার পরবর্তীতেই এই লাইভটা করা। একটু বলে দেওয়া ভীষণভাবে জরুরি, সেই দিন বিমানবন্দরে উপস্থিত হচ্ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ, সকালবেলার ফ্লাইটে করে দিল্লি, তার পরবর্তীতে রাতের ফ্লাইটে করে ব্যাক টু কলকাতা, এইটা বেসিক শিডিউল। এবং খুব স্বাভাবিকভাবেই যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় ফিরছিলেন, সেখানে তৃণমূল কংগ্রেসের কিছু সমর্থক এবং সেখানে উপস্থিত থাকা, বিমানবন্দরে উপস্থিত থাকা সাধারণ জনগণের ভিড় সেখানেও ছিল, সেই দিনও ছিল। হঠাৎ করেই থারে করে উপস্থিত হয় এক বিশেষ ব্যক্তি, তার সাথে সাথে উপস্থিত হয় আরো কিছু ওয়াগনার, আরো বিভিন্ন গাড়ি। থার থেকে নেমে আসেন বিজেপি নেতা উত্তম দাস। আর হ্যাঁ, এই যে বিজেপি নেতার আমি কথা বলছি, এই বিজেপি নেতার উনি যেই বস্ত্র পরেছিলেন সেই বস্ত্রের মধ্যে ঢেকে রাখা ছিল এক বন্দুক। এই জিনিসটা শোনার পরে হয়তো একটু আশ্চর্য হচ্ছেন। আসলে কি জানেন তো, বহু মেইনস্ট্রিম মিডিয়া এই তথ্যটাকেই লুকিয়ে দিয়েছে এবং তাই জন্যই এই লাইভটা আমার মূলত করা। একজন সাধারণ কর্মী হিসাবে, একজন সাধারণ জনগণ হিসাবে যে কোনো ব্যক্তি এই প্রশ্নটা তুলবে যে ওরকম এয়ারপোর্টের মতো একটা হাই সিকিউরিটি জোনে কোনো একজন ব্যক্তি বন্দুক নিয়ে কি করে উপস্থিত হতে পারে, সেখানে ভিভিআইপিরা নামছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়, বিজেপিরও বিভিন্ন নেতারা তার পরবর্তীতে নামার কথা ছিল। আমার কথাটা হচ্ছে, এয়ারপোর্টের মতো হাই সিকিউরিটি জোনে উনি বিজেপি নেতা বলেই কি বন্দুকটাকে নিয়ে তার পরবর্তীতে ঢুকতে পারলেন? উনি যখন সেখানে থার গাড়ি করে নামেন, তার পরবর্তীতে তার সাথে যে বিভিন্ন গাড়িগুলো আসে সেখান থেকে এক ঝাঁক মহিলা, কিছু ক্রেট ডিম এবং উনি সমেত এক বন্দুক। এইটা হচ্ছে সেই দিন রাত্রিবেলার চিত্র। তার পরবর্তীতে যেই উত্তম দাসের কথা আমি উল্লেখ করছি, সেই উত্তম দাসকে ব্যক্তিটাকে কেন আমি বিজেপি নেতা বলছি সেই জিনিসটা আপনাদের সকলকে জানানো ভীষণভাবে জরুরি। আপনারা দেখতে পাচ্ছেন এই মানুষটার মুখ, ইনি কাঁথিতে উপস্থিত হয়েছিলেন আমাদের অত্যন্ত সম্মানীয়, অত্যন্ত শ্রদ্ধেয় শুভেন্দু অধিকারীকে
একটা ব্রোঞ্জের চিতাবাঘ উপহার দেওয়ার জন্য। এবং এই যে ফটোটা, এই যে তথ্যটা, এটা আমার তুলে ধরা তথ্য নয়, এটা একটা মেইন স্ট্রিম মিডিয়া পোর্টাল, একটা মেইন স্ট্রিম মিডিয়া চ্যানেল কভার করেছে, সেই ফটোটাই আমি আপনাদের সকলের সামনে তুলে ধরছি। এবার তার পরবর্তীতে উত্তম দাসের ছবিটা আমি আপনাকে দেখালাম। এবার সেই উত্তম দাসের হাতে মুখটা দেখতে পাচ্ছেন, সেই উত্তম দাসের হাতে আগ্নেয়াস্ত্র, সেই উত্তম দাসের হাতে বন্দুক, সেই উত্তম দাসের হাতে বন্দুক। কিন্তু সেই উত্তম দাসের হাতে উপস্থিত থাকা এই বন্দুকটা কোনো মেইনস্ট্রিম মিডিয়া চ্যানেল কেন দেখালো না, এইটা একটা বড় প্রশ্ন এসে দাঁড়াচ্ছে। একটা হাই সিকিউরিটি জোন, সেখানে কোনো একজন ব্যক্তি কিভাবে একটা বন্দুক নিয়ে সেখানে উপস্থিত হয়, সেখানে কি করে ক্রেট ডিম উপস্থিত হয়, সেটা হওয়ার পরবর্তীতেও যখন এই উত্তম দাসকে তৃণমূল কংগ্রেসের এক সহযোদ্ধা, সেখানে আমি বারবার বলছি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ফ্লাইট যখন নামছিলেন, তারপরে খুব স্বাভাবিকভাবে তাকে গ্রিট করে সেখান থেকে বের করে নিয়ে আসার জন্য আমাদের কিছু সহযোদ্ধারা সেখানে উপস্থিত ছিল। সেই সহযোদ্ধাদের কাছ পর্যন্ত যখন এই খবরটা যায় যে ওখানে দুটো গাড়ি করে ক্রেট ডিম নিয়ে আসা হয়েছে এবং খুব সুন্দরভাবে লাইন টু লাইন দাঁড়িয়ে পড়েছেন উত্তম দাস সমেত আরো কিছু মহিলারা, যাদেরকে উত্তম দাস নিজের সাথে নিয়ে এসেছিলেন। তারপরে আমাদের এক সহযোদ্ধার কথোপকথন আমি আপনাদের সকলের সামনে একবার শোনাতে চাইব। দেখতে পাচ্ছেন উত্তম দাস, আমাদের এক সহযোদ্ধা বলছেন যে আপনারা দেখতে পাচ্ছেন যে যেই কালচার আপনারা করার চেষ্টা করছেন, আমরা অনুরোধ করব যে এই যে কালচার আপনারা করার চেষ্টা করছেন, এই কালচার বাংলার কালচার নয়, দয়া করে এই জিনিসগুলো করবেন না। তখন তার রেসপন্ডে সেই গুন্ডা, সেই বিজেপির নেতা যার পকেটে একটা বন্দুক গোজা, উনি বলছেন যে না আমরা এখানে করবই, এটা ওনার রিয়াকশন। আমরা বারবার একটা কথা বলছি, আজকে বিজেপি যখন শাসনে রয়েছেন, শাসকে বসে আছে, তাদের কি দায়িত্বটা অনেকটা বেড়ে যায় না? মূলত বারবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে টার্গেট করে সেখানে ক্রেট ডিম আনা, এবার ডিমের জায়গা থেকে অনেকটা ঊর্ধ্বে নিয়ে গিয়ে তার পরবর্তীতে আগ্নেয়াস্ত্র নিয়ে একজন বিজেপি নেতা, একজন বিজেপি গুন্ডা সেখানে যখন উপস্থিত থাকে, সেটার পরবর্তী রিয়াকশন জনগণরা কি দেয় বা কি দেবে, সেই জিনিসটা কোনোদিনই তার পরবর্তীতে গোটা যেই দৃশ্য দেখেছেন সেই দৃশ্যতেই পরিণত হয়। এবং আমি বারবার একটা কথা বলছি, এই যে এই ডিমের রাজনীতি, যেই জিনিসটা বিজেপি বরাবরই করার চেষ্টা করেছে, আপনারা দেখতে পাচ্ছেন যে কিভাবে বারবার ওনাকে ইনসিস্ট করা হচ্ছে যে আপনারা যে এই ডিমের নোংরা রাজনীতিটা করছেন, এইটা আমার বাংলার সংস্কৃতি